হ্যালো এভরিওয়ান, অ্যাশ মানি অ্যাপ থেকে কিভাবে ৩,০০,০০০ টাকা পর্যন্ত লোন নিবেন সেই প্রসেসটাই দেখাবো এই ভিডিওতে। আপনাদের যদি ইমার্জেন্সি লোনের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাশ মানি থেকে লোন নেওয়ার জন্য প্রথমত আমাদেরকে অ্যাশ মানি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমাদেরকে অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে প্রথমত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনি একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারের একটা ওটিপি যাবে। তো ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে চারটি ইনফরমেশন সাবমিট করতে হবে। এখানে বেসিক ইনফরমেশন থেকে ব্যাংক ইনফরমেশন পর্যন্ত আমাদেরকে তথ্য দিতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে লোন আবেদন করতে পারবো। লোনের আবেদন করার জন্য এখানে আমরা নেক্সট অপশন দেখতে পারবো। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বেসিক ইনফরমেশনের ফর্মটা ওপেন হয়ে যাবে। বেসিক ইনফরমেশন মূলত আপনার তথ্য দিতে হবে, মানে আপনার এনআইডি কার্ড দেখে দেখে এখানে তথ্যগুলো দিতে হবে। এখানে আপনার নাম বসাবেন, ইমেল অ্যাড্রেস, আইডি নাম্বার, ঠিক আছে, মান্থলি ইনকাম কত, আপনি ছেলে নামে আপনার জন্মসাল কত, এগুলো জাস্ট এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে নিয়েছি। তো আপনারা আপনার আইডি কার্ড দেখে দেখে আপনার নাম, আপনার জন্মসাল, আপনার আইডি নাম্বার এগুলো বসিয়ে নেবেন। তো সবকিছু ঠিক থাকলে এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে কনফার্ম হওয়ার জন্য আপনি ভালোভাবে আবার ইনফরমেশনগুলো যাচাই করবেন। তো সবকিছু ঠিক থাকলে এখানে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে পার্সোনাল ইনফরমেশনের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমাদের সামনে চলে আসবে। আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনটা ফিল আপ করে নেবেন। পার্সোনাল ইনফরমেশনটা মূলত আপনি কিসের জন্য লোন নিতে চান সেটা বসাবেন। তারপর আপনি কত টাকা লোন নিতে চান, আপনি বিবাহিত না অবিবাহিত, আপনার কয়টা ছেলে মেয়ে আছে, আপনি কি কাজ করেন, জাস্ট এগুলো আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো বসিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো বসিয়ে নেবেন ভালোভাবে। তো সবকিছু বসার পর এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ইমার্জেন্সি কন্ট্যাক্টের ফর্মটা চলে আসবে। তো এখানে মূলত আপনাকে ইমার্জেন্সি দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যাতে আপনি লোন পরিশোধ না করলে যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, সেজন্য এখানে আপনাকে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে আপনি বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যে কারো নাম্বার কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে নাম্বার অ্যাড করার জন্য এখানে আপনারা প্রথম বক্সের পাশে সিলেক্ট যে অপশনটা আছে এখানে আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন শো করবে। তো আপনারা যদি আপনাদের বাবা মায়ের নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে প্যারেন্টস যে অপশনটা আছে এখানে আপনারা প্যারেন্টস অপশনে ক্লিক করবেন। প্যারেন্টস অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের কন্ট্যাক্ট থেকে আপনাদের বাবা মায়ের নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বাবা মায়ের নাম্বার এখানে অ্যাড করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের বাবা মায়ের নাম্বার এখানে অ্যাড করে নেবেন। তারপর এখানে সেম ভাবে আপনাকে কিন্তু সিলেক্ট অপশনে ক্লিক করে আপনাদেরকে কিন্তু ফ্রেন্ড সার্কেলের নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি কিন্তু আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট যে ফর্মটা আছে সেটা কিন্তু ফিল আপ করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে নেবেন। তো সবকিছু ঠিক থাকলে এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর আমাদের সামনে ব্যাংক ইনফরমেশনের ফর্মটা চলে আসবে। তো এখানে আমাদেরকে ব্যাংক ইনফরমেশন সাবমিট করতে হবে। আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন, একটা বিকাশ আর একটা নগদ। তো আপনারা যদি লোনের টাকাটা বিকাশে নিতে চান তাহলে বিকাশটি সিলেক্ট করবেন, আর যদি নগদে নিতে চান তাহলে নগদটি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার অটোমেটিক নগদ নাম্বারটি দেওয়া থাকবে। তো এই নাম্বারে যদি আপনি নগদে টাকা নিতে না চান, অন্য নাম্বারে টাকা নেওয়ার জন্য এখানে আপনারা নাম্বারের উপর ক্লিক করে দিবেন। নাম্বারের উপর ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনার নগদ নাম্বারটি আপডেট করে কনফার্ম করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের ব্যাংক ইনফরমেশন দেওয়ার পর এখানে আবারও আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা ইউজ দিস অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে ইউজ দিস অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ড আপলোড করতে হবে। এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু আপলোড করতে হবে। অবশ্যই কিন্তু যার নামে লোন আবেদন করবেন তারই কিন্তু এখানে ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড করবেন। এনআইডি কার্ডটি আপলোড করার জন্য এখানে আপনারা ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন। ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু ফোনের ক্যামেরার অ্যাক্সেস চাইবে। তো অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এখানে আপনার এনআইডি কার্ডের ছবিটি আপলোড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এনআইডি কার্ডটি এখানে আপলোড করে দিছি। তো আপনারাও কিন্তু এখানে সেম ভাবে এনআইডি কার্ডটি আপলোড করবেন। এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই
কিন্তু এখানে আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই কিন্তু আপলোড করে নিয়েছি। তো আপনারাও আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করবেন। তো সবকিছু ঠিক থাকলে এখানে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন। তো এখানে আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি লোন আবেদন করবেন তার কিন্তু এখানে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য এখানে আপনারা স্টার্ট নামের একটা বাটন দেখতে পারবেন। তো আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে গোল বৃত্তর মধ্যে আমাদের কিন্তু ফেসটা রাখতে হবে। ফেসটা কিছুক্ষণ রাখলে আমাদের কিন্তু ফেসটা অটোমেটিক ভাবে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। ফেস ভেরিফিকেশন কমপ্লিট করার পর এখানে পারমিশন চাইলে পারমিশনটা আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। তারপর আপনি এখানে কত টাকা লোন পাবেন এটা কিন্তু এখানে আপনি লাইভ দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রথম অবস্থায় 1000 টাকা কিন্তু এখানে লোন পেয়ে গিয়েছি। আপনারাও কিন্তু এখানে প্রথম অবস্থায় 1 থেকে 2000 টাকা লোন পাবেন। যদি আপনি লেনদেন ভালো করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু বেশিও লোন পেতে পারেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কতদিনে আপনি লোন পরিশোধ করতে হবে এখানে কিন্তু সমস্ত ডিটেল দেওয়া আছে। তাছাড়া আপনি যদি এখানে ভিউ ডিটেলস এটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সব ডিটেলস আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমাদেরকে কিন্তু এই লোনের টাকাটি 7 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তো এই লোনের টাকা আমাদেরকে বিকাশ এন্ড নগদে নেওয়ার জন্য এখানে আমরা সাবমিট অপশন দেখতে পারবো। তো এখানে আমাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু লোনের আবেদনটি রিভিউয়ে চলে যাবে। রিভিউটি কমপ্লিট হতে সর্বোচ্চ কিন্তু 5 মিনিট সময় লাগবে। তো 5 মিনিটের মধ্যে আপনি যদি আপনার সকল ইনফরমেশন সঠিক দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বিকাশ এন্ড নগদে আপনার কিন্তু লোনের টাকাটি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অনলাইন থেকে লোন নিতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। এরকম আরো লোনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।